পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৭০ লক্ষ টাকার। দমকলের 2টি ইঞ্জিনের 6 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। শান্তিপুরে পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। শান্তিপুর রানাঘাট 2 অগ্নি নির্বাপক কেন্দ্রের কর্মীদের লাগাতার 6 ঘন্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। ৭০ লক্ষ টাকার ক্ষতির মুখে ব্যবসায়ী, নাশকতার আশঙ্কা। মধ্যরাতে আচমকায় দাউ দাউ করে জ্বলে উঠল পাটের গুদাম। স্থানীয় বাসিন্দা ও দমকলের দীর্ঘ 6 থেকে 7 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় ৭০ লক্ষ টাকার সম্পদ। শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের চাঁদকুড়ি এলাকায় ব্যবসায়ী হাসিবুল শেখের পৈতৃক পাটের গুদামে রবিবার রাত 1টা নাগাদ এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো অবাক হয়ে যায় স্থানীয়রা। অগ্নিকাণ্ডের সূচনা হতেই বিকট শব্দ ও ধোঁয়ায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় প্রতিবেশীরা তৎক্ষণাৎ উদ্ধার কাজে এগিয়ে আসেন। বালতি ভরে জল এনে এবং আশেপাশের বাড়ির পাম্পের মোটরের সাহায্যে জল ছিটিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালান তারা। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে সেই প্রচেষ্টা সামান্যই প্রমাণিত হয়। এরপর খবর দেওয়া হয় শান্তিপুর থানা ও দমকল কেন্দ্রে। এই বিষয়ে এক দমকল কর্মী বলেন, প্রথমে শান্তিপুর থেকে একটি ইঞ্জিন আসে, পরে খবর পেয়ে রানাঘাট থেকে আমরা ঘটনাস্থলে আসি। রাত 2টো থেকে আগুন নেভানোর কাজ শুরু হয়। স্থানীয়রা যথেষ্টই সাহায্য করেছেন। রাত 2টোর মধ্যে শান্তিপুর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতির ভয়াবহতা আগুন নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে রানাঘাট থেকে আরও একটি ইঞ্জিন ও প্রায় 25 জন দমকল কর্মী আনা হয়। টানা 6 ঘন্টার যৌথ চেষ্টায় ভোর 5টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তখনও পাটের গাঁটের ভেতরে ধোঁয়া বের হচ্ছিল। দমকল কর্মীদের ভাষায় যেগুলি পকেট ফায়ার বলা হয়। এরপর পাম্প মেশিনের ব্যবস্থা করে সেখান থেকে জল দিয়ে আগুন পুরোপুরি নেভানোর কাজ চালানো হয়। জল ফুরিয়ে যেতে পারে বলে আমাদেরকে ডাকা হয়েছে কন্ট্রোল থেকে। তারপর পরে আমরা চলে আসি। অনেকটা দূরের রাস্তা, তো দেরিতে হবে রানাঘাট থেকে আসতে। রানাঘাট থেকে? হ্যাঁ। আচ্ছা, একটা শান্তিপুরে ওয়াটার টেন্ডার, একটা রানাঘাটের ওয়াটার। সে মানে দুটোর পরিমাণ মোটামুটি বড় কি আপনার বড় ইঞ্জিন গাড়ি, জল জল বড় ইঞ্জিন গাড়ি। একটা ডব্লিউসি, একটা এমপি। এমপি মানে হচ্ছে মিক্স পাম্প, ঠিক আছে, মানে আর হচ্ছে ডব্লিউসি মানে হচ্ছে ওয়াটার ক্যারি যেটা। তো এইগুলো হচ্ছে সিস্টেম, মানে জলের ভাগ বলে তো লাভ নেই এখন। হচ্ছে জল লাগবে প্রচুর, তার জন্য পাম্প বসানো হয়েছে। ওনারাও শ্যালো মেশিন বসিয়েছে। সবার সমবেত চেষ্টা হচ্ছে এবং এলাকার মানুষও প্রথমে চেষ্টা করেছে। যাদের হচ্ছে গোডাউন তারাও কাজ করেছে, আশেপাশে যারা প্রতিবেশী তারাও কাজ করেছে। সবার মিলিত প্রচেষ্টায় আগুন। কতক্ষণ লাগলো মোটামুটি নিয়ন্ত্রণে? এখন ড্যাম্পিং ডাউন চলছে, এখন পুরোপুরি নেবেনি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাসিবুল শেখ জানান, এটি কোনো শর্ট সার্কিট থেকে ঘটেনি, কারণ তিনি রাতে নিয়ম করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেই ঘুমাতে যান। তার সন্দেহ এটি পরিকল্পিত নাশকতার ফল। আগের দিন বালিয়াডাঙ্গা মোড়ে 2 জন অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘুরতে ও চায়ের দোকানে বসে থাকতে দেখা গিয়েছিল। তাছাড়াও মাঝে মধ্যেই গুদাম থেকে পাট চুরি হতো বলে জানান তিনি। আনুমানিক 5 লরি পাট পুড়ে ছাই হয়ে যাওয়ায় প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ী। আমি প্রথম আমরা 12:30টা নাগাদ তখন আমরা গোডাউনের ভিতরে, আমরা গোডাউনের পাশে একটা চায়ের দোকানে কোনায় 2 জন অন্ধকারের মধ্যে বসে বিড়ি খাচ্ছিলাম। আমার সন্দেহ হলো হয়তো পাট ফাট চুরি করতে পারে, এর আগেও আমাদের পাটটা চুরি করেছে। ফলে সেই ভয়ে আমি, তাদের আতঙ্কে আমি গোডাউনের মধ্যে গিয়ে একটু লক্ষ্য করতে গেলাম। কি দেখা টাকার পর এসে আমি দেখলাম যে না, কেউ ঢুকিনি। হয়তো কেউ বিড়ি খাচ্ছে বা কেউ হয়তো এখানে নেশা ভাঙন করে আশপাশে, হয়তো করতে পারে। এবার সেই কারণে আমি আবার ওটা লক্ষ্য করে আমি গিয়ে শুলাম। আমাদের বাড়ির লোক ওই ঘরের কোনাটায় ও গিয়ে দেখলো, বসে থাকলো যে ওরা আনাগোনা করছে, কেউ আছে কিনা। আমরা দুজনের মধ্যে আলোচনা করে নিই যে চুরি যায় যখন, তখন আমরা বুঝি যে এটা সতর্কভাবে আমরা ঘুমোই বা থাকি। এবার যখন আমরা, আমার স্ত্রী যখন গিয়ে ওখানে গিয়ে শুয়েছে, মিনিট 15-20 মধ্যেই মানে আগুনের যে আলো দমকানি সেটা দেখা যাচ্ছে। এবার উনি তখন ঘুমায়, মানে ঘুম এসেছে কি বলতে পারছি, তার চিৎকার করলো। আমিও ছুটে ওঠার পরই তাড়াতাড়ি দৌড়ে এসে যখন গোডাউনে নেমে দেখছি প্রায় অর্ধেকের কাছে আগুন এসে গেছে। সাম্প্রতিক সময়ে পাটের বাজার মন্দা থাকায় মোটা অঙ্কের ঋণ নিয়ে ব্যবসা চালাচ্ছিলেন হাসিবুল বাবু।
সব হারিয়ে তিনি এখন সম্পূর্ণ দিশেহারা ও কান্নায় ভেঙে পড়েছেন। শান্তিপুর থানার পুলিশ জানিয়েছে, আশেপাশের সিসিটিভি ফুটেজ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শান্তিপুর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।